আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রান্সে আমার প্রথম সকাল। গুড মর্নিং এভরিওয়ান। বাংলাদেশে ঈদ চলতেছে, তা আমরাও কেন বাদ দিব। আগের দিন যেহেতু ঈদ উদযাপন করতে পারি নাই, আজকে করব। আর এখানে কোরবানির যেদিন দেওয়া হয় ওই দিন মাংস পাওয়া যায় না, পরের দিন চলে আসে। সকালে আমার হাজবেন্ড আম চিরা খেলো, ওর অনেক প্রিয় একটা খাবার। আর এদিকে জায়ানরা খেলা করতেছে। সবাই এক্স করতেছিলেন যে ওরা কারা। ওরা হচ্ছে আমার আপুর ছেলে মেয়ে। আর আমার হাজবেন্ড চলে গেল মাংস আনতে। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, ফ্রোজেন পরোটা আর ডিম। এটা খেয়ে আমাদের সকালটা শুরু। বাংলাদেশে আমরা ঈদে কত আনন্দ করি, বাট এখানে খুবই সাদামাটা। তারপর আপুর সাথে কথা বলতেছিলাম, আমাদের অনেক দিনের কথা জমেছিল, সব কথাই শেয়ার করতেছিলাম একজন আরেকজনের সাথে। আর এদিকে মাংস কখন নিয়ে আসবে ওইটার জন্য ওয়েট করতেছিলাম। বাড়িতে কল দিয়ে কথা বলছি, সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত ছিল। আমার খুবই মায়া লাগতেছিল। গত বছর আমিও মাংস কাটছি, অনেক অনেক আনন্দ করছি, বাট এবার সবাইকে ছেড়ে আলাদা আমি অন্য একটা দেশে ঈদ করতেছি। তো দেশ থেকে শুটকি নিয়ে আসছিলাম, আবুকে এটাই দেখাচ্ছিলাম। আম খাচ্ছিলাম, আমটা অনেক মজার ছিল। আর এই তো কথা বলতে বলতে আমাদের গরুর মাংস চলে আসছে, সরি কুরবানির মাংস চলে আসছে। সেইগুলো আমরা এখন কাটবো। তারপর একটা পেপার বিছাই দিচ্ছিল নিচে। কুরবানির মাংস দেখে আমার একটা ঈদের আমেজ চলে আসছে ভিতরে। আসলে একটা কুরবানি ঈদ ফিল হচ্ছিল, খুবই আনন্দ পাচ্ছিলাম। এই প্রথম আমার হাজবেন্ডের সাথে কুরবানি ঈদ, যদিও এটা ঈদের পরের দিন, বাট তারপর অনেক বেশি ভালো লাগতেছিল। সবাই আমাদের আস করেন আমাদের কি ঝগড়া হয় না। আসলে ঝগড়া কোন সংসারে না হয়। ঝগড়া হলে আমরা একজন আরেকজনকে স্পেস দিই, একজন আরেকজনকে বুঝি। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকি, এতেই লাইফ সুন্দর। একটু পরে ঝগড়া সবকিছু একদম শেষ হয়ে যায়। এই ট্রিক্সটা ফলো করে দেখবেন। আর একটু খুনসুটি না থাকলে কি সংসার জীবন সুন্দর হয় বলেন তো? সবকিছুই থাকতে হবে, ঝগড়াঝাটি, ভালোবাসা, কেয়ার, অনেক কিছুই। চলেন এবার গরুর মাংস রান্না করে খাওয়া হোক। এ পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।